হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমাদের রাতে পিকনিক হবে, হাঁসের পিকনিক। তো এখন হাঁস কাটা হবে। তো তোমরা পুরো ভিডিওটা, ইনি হাঁস কাটবে বলে বসে গেছে, একদম বটি নিয়ে বসে গেছে। হাঁস কেটে একদম মাংস রেডি করে দিবে, ওই জন্য চলে এসেছে। আর আমাদের রান্না হবে উনুনে। এখানে ভালো করে হাঁসের পালকগুলোকে ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুচ্ছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। এই যে পালকগুলো ছাড়ানো হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। কত মন দিয়ে ছাড়াচ্ছে। কাকু কিছু একটা ভাবছে বসে বসে। বাবান হ্যালো করে দাও তো একটু। হ্যালো হ্যালো। কি করা হবে এটা দিয়ে? পোড়ানো হবে হাঁসগুলো। তো কাকু দেখলে ওই দিক থেকে খড়গুলো নিয়ে আসলো, খড়গুলো নিয়ে এসে এবার এটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছে, যেন লোমগুলো ভালো করে হয়ে যায়। তো দেখো আগুনে ভালো করে পুড়িয়ে নিচ্ছে। কাটাকাটি পর্ব শুরু। কেটে কেটে অভ্যাস, অনেকদিন থেকে পারে কাটতে। আমাদের বাড়িতে আগে কাটতো। মানবের ভালোই প্র্যাকটিস আছে। ভালোই কাটছে কিন্তু বলো, ভালোই প্র্যাকটিস আছে। কি হচ্ছে বাবান? দেখি না একটু, তো প্যাম্পাস বেরিয়েছে। এদিকে 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 কি ফেলে দিল। মানব খুব সুন্দর করে মাংসর পিসগুলো কাটছিল। তো মানবের মাংস কাটা হয়ে গেছে। মাংস কাটার পর সব ইগুলো নোংরাগুলো ও এক জায়গায় করে বাইরের দিকে ফেলতে গেল। তো দেখো ছোট ছোট পিস করে মাংসগুলো কেটে নিয়েছে। খুব সুন্দর হয়েছিল কাটাটা। মাংসের জন্য মামুনি এখানে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে রাখছে। তোমাদেরকে সকালে বলেছিলাম উনুনে রান্না হবে। তো দেখো উনুনটা এখন ধরানো চলছে। উনুন জ্বালানো হয়ে গেছে, তেল দেওয়া গেছে। এইখানে সব রান্নার সরঞ্জাম রেডি।
ক্যামেরা অন করে দাও তাহলে হবে, দেখা পড়ে আসছে। কি তো হলো, তোমার ক্যামেরা কেন এরকম করছে? একটু ক্যামেরাটা দেখো তো, আর ক্যামেরা পালিয়ে গিয়ে কথা বলে না। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। ফুলমুল যা আছে দিয়ে দে। এবার তেলের ওপর সবকিছু ফোড়ন দেওয়া হলো, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ। এবার পেঁয়াজটা দেওয়া হচ্ছে। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজে মশলা দেওয়া হয়েছে, আদা রসুন জিরে মশলাটা দেওয়া হয়েছে। মশলা দেওয়ার পর ভালো করে কষানো চলছে। এবার টমেটোটা দেওয়া হবে। এরপর হলুদ দিচ্ছে, হলুদের পর লবণ দিবে, দিয়ে এটা আবার কিছুক্ষণ কষাবে। মাংসটা দেয়া হলো। এবার মাংসটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষবে। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এতে আবার পেঁপে দেয়া হলো, ঢেকে এটাকে এবার এতে গোটা রসুন দেয়া হলো। অনেকটাই কষানো হয়ে গেছে মাংসটা। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দেয়া হয়ে গেল। এতে এবার অল্প পরিমাণ জল দিয়েছিল, জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিল কিছুক্ষণের জন্য। তো এবার ঢাকনাটা সরিয়ে নেওয়া হলো। দেখো কত সুন্দর কালার বেরিয়েছে একটা, আর খুব সুন্দর একটা সেন্টও পাওয়া যাচ্ছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একটু আমাদেরকেও দেখিয়ে দিলাম, সবাই বসে বসে গল্প করছি, রান্না করছি। পিকনিকে আরেকজন যোগদান করেছে, হ্যাঁ বড়মশাই। বেটে এমনি হয় না, কাঁচা গরম মশলা হয় না, হালকা খোলায় ভাজতে হয়। প্রায় হয়ে গেছে মাংস, ধনেপাতা দেয়া হচ্ছে। ঘি গরম মশলা বাটার যা আছে নিয়ে এসো জেঠিমা, ঘি গরম মশলা বাটার সব দিয়ে দাও, তারপর দেখছি যাই সব শুনতে। এখানে মামনি গরম মশলা ছড়িয়ে দিল। মাংস রেডি, একদম ঠিকঠাক পারফেক্ট। খুব সুন্দর কালার এসেছে, গন্ধ বেশ সুন্দর। এই যে মামনি টেস্ট করছে, গরম গরম কেমন হয়েছে মাংস? খুবই সুন্দর হয়েছে, নরম, খুব সুন্দর। তো একদম খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
তোমাকে আমিও খেতে বসে পড়েছি। তো আমি মানে ফার্স্ট টাইম খেলাম হাঁসের মাংস, তো এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, রান্নাটা দুর্দান্ত হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।